হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। লোগো ডিজাইন স্কুল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মেহেদী হাসান আছি আপনাদের সাথে। তো ভিউয়ার্স, আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের বিভিন্ন সমস্যা নিয়ে নতুন একটি এপিসোড শুরু করতে যাচ্ছি। তো এই ভিডিওগুলো মূলত পার্ট বাই পার্ট আকারে আপলোড করা হবে। আপনারা যাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তারা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন। আমরা পরবর্তীতে আপনাদের এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা অ্যাডোবি ইলাস্ট্রেটরের বাই ডিফল্ট ফন্টটি চেঞ্জ করবেন। তো চলুন শুরু করা যাক মূল ভিডিওটি। প্রথমে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরটি ওপেন করে নিলাম। তো অ্যাডোবি ইলাস্ট্রেটরটি ওপেন করে নেওয়ার পর এখান থেকে আমি নিউয়ে ক্লিক করলাম। দেন এখান থেকে আমি যাব আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন। দেন এখান থেকে আমি একটি আর্টবোর্ড ক্রিয়েট করে নিব। আমি এখানে 1920x1080 একটি আর্টবোর্ড ক্রিয়েট করে নিলাম। দেন আমি ক্রিয়েটে প্রেস করলাম। তো এখন যে জিনিসটা আমরা দেখতে পাই সেটি হলো, আমরা এখানে টাইপ টুল থেকে টাইপ করার সময় আমরা এখানে যে এই মাইরিয়াড প্রো এই যে ফন্টটা আছে এটি আমরা দেখতে পাই ডিফল্ট হিসেবে, এবং এটির পিটি সাইজ আমরা দেখতে পাই 12 পিটি। তো এটি মূলত একটি বিরক্তিকর এবং প্যারাদায়ক একটা জিনিস অ্যাডোবি ইলাস্ট্রেটরের জন্য। তো আজকে আমরা এটি দেখব কিভাবে আপনারা এটি চেঞ্জ করবেন। তো সেক্ষেত্রে আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের এখান থেকে দিস পিসিতে যেতে হবে। দিস পিসিতে যাওয়ার পর আমরা যাব লোকাল ডিস্ক। দেন এখান থেকে আমরা যাব ইউজার্স। তো ইউজার্সে যাওয়ার পর আমরা এখান থেকে যাব অ্যাপ ডাটা। দেন এখান থেকে রোমিং। দেন এখান থেকে আমরা যাব অ্যাডোবি। দেন এখান থেকে যাব অ্যাডোবি ইলাস্ট্রেটর। যাদের যে ভার্সনের সেটিংটা আছে আমরা সেই ভার্সনের সেটিংটাতে যাব। দেন এখান থেকে আমরা যাব নিউ ডকুমেন্ট প্রোফাইল। তো নিউ ডকুমেন্ট প্রোফাইলে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন। তো আমরা এখানে আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশনে ক্লিক করলাম। তো আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন ক্লিক করার পর এখানে কিন্তু একটি ট্যাব ওপেন হয়ে যাবে, মূলত একটি আর্টবোর্ড ওপেন হয়ে যাবে। আমরা পূর্বের আর্টবোর্ডটি ডিলিট করে দিলাম। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, আমরা এখান থেকে যাব উইন্ডোতে। উইন্ডোতে যাওয়ার পর আমরা এখান থেকে যাব টাইপ। দেন এখান থেকে আমরা যাব ক্যারেক্টার স্টাইল। তো ক্যারেক্টার স্টাইলে যাওয়ার পর আমরা এখানে এই অপশনে ক্লিক করব। দেন এখান থেকে আমরা যাব ক্যারেক্টার স্টাইল অপশন। তো ক্যারেক্টার স্টাইল অপশন যাওয়ার পর আমরা এখানে দেখতে পারবো যে বেসিক ক্যারেক্টার ফরম্যাট। তো এখান থেকে আমরা ফন্ট ফ্যামিলি, এখান থেকে আমরা ফন্টটি চেঞ্জ করে দেব। তো আমরা সচরাচর বেশি ইউজ করি নেক্সা ফন্টটা বেশি ইউজ করা হয়। তো এখানে আমি ফন্ট হিসেবে সিলেক্ট করলাম নেক্সা বোল্ড। দেন এখান থেকে আমি ফন্ট নেক্সা বোল্ড সিলেক্ট করার পর এটির সাইজ আমি দিয়ে দিচ্ছি 72 পিটি। দেন এখান থেকে আমরা যদি চাই যে এটির আমরা কালার চেঞ্জ করব, তো ইচ্ছা মতো কালার চেঞ্জ করা যাবে। তো ডিফল্ট কালার হিসেবে ব্ল্যাকটাই ঠিক আছে। তো এখানে আমরা ওকে প্রেস করব। দেন এখানে আমি কিবোর্ডের Ctrl+S প্রেস করে সেভ করে দিলাম। তো আপনারা এখানে এখন টাইপ টুলের মাধ্যমে টাইপ করলে কিন্তু এই যে নেক্সা বোল্ডটা কিন্তু বাই ডিফল্ট হিসেবে চলে আসছে। তো আমি আপনাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরটি ক্লোজ করে দিলাম। তো আমি প্রথম থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটরটি আপনাদের ওপেন করে দেখাচ্ছি। তো এখান থেকে আমরা ইলাস্ট্রেটরটি ওপেন করে দিলাম। ইলাস্ট্রেটরটি ওপেন হওয়ার পর আমরা এখান থেকে নিউ ডকুমেন্টে যাব। দেন এখান থেকে আমরা আর্টবোর্ডটা সিলেক্ট করলাম। দেন এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলাম। তো ক্রিয়েটে ক্লিক করার পর এখান থেকে আমরা টাইপ টুলে যাব। দেন এখান থেকে আমরা টাইপ করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ডিফল্ট হিসেবে নেক্সা বোল্ডটি সিলেক্ট হয়ে গিয়েছে এবং এটির পিটি দেখা যাচ্ছে 72 পিটি। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং 10K সাবস্ক্রাইবার উপলক্ষে গিভঅ্যাওয়ের ব্যবস্থা আছে। তো যারা এখনও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।